আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, পুরো বাংলাদেশ জুড়ে 7 দিন ধরে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ইউটিউবে কোনো কাজের আপডেট দেওয়া হয়নি। তো আজকে আবারও নতুন করে আপনাদের মাঝে কাজের আপডেট নিয়ে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে হাটিকুমরুল ইন্টারচেঞ্জের যে নাটোর রাজশাহীমুখী মহাসড়ক রয়েছে সেই মহাসড়কমুখী অংশের কাজের আপডেট জানাবো। আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানেন যে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড়ে ইন্টারচেঞ্জ নির্মাণ করা হচ্ছে। এই ইন্টারচেঞ্জটি মূলত তিনমুখী মহাসড়ককে সংযুক্ত করবে ঢাকা মহাসড়কের সাথে। তো আজকে আমি আপনাদেরকে নাটোর রাজশাহী যে সংযোগমুখী ইন্টারচেঞ্জ হবে সেই ইন্টারচেঞ্জের কাজের আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটির যে পিলারগুলো দেখছেন, এই পিলারগুলো সম্পূর্ণ অংশই কিন্তু নাটোরমুখী যে ইন্টারচেঞ্জ হবে সেই ইন্টারচেঞ্জের যে র্যাম তৈরি হবে সেই র্যামের জায়গা জুড়েই কিন্তু পিলারগুলোকে স্থাপন করা হয়েছে। বর্তমানে এখানে পিলার নির্মাণ সহ অন্যান্য যে কাজগুলো রয়েছে, বিশেষ করে পিলারের উপর গার্ডার বসানো, এই কাজগুলো এই অংশতে করা হচ্ছে। বিদেশি প্রকৌশলী দ্বারা কিন্তু এই কাজগুলো তারা সম্পূর্ণ করছে। বিশেষ করে বিদেশ থেকে ইঞ্জিনিয়ারকে এনে মূলত বাংলাদেশের শ্রমিক দ্বারাই এই কাজগুলো সম্পূর্ণ করা হচ্ছে। পাশাপাশি বন্ধুরা, এখানে আপনারা দেখবেন যে বৃহৎ জায়গা জুড়েই কিন্তু ইন্টারচেঞ্জের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি রাজশাহী এবং নাটোরমুখী যে সড়কটি রয়েছে সেই সড়কের পূর্ব পাশেই আমরা দেখতে পেলাম যে সেখানেও কিন্তু অনেকাংশে কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। দেখতে পাচ্ছেন সামনের অংশে বড় বড় ক্রেনের সাহায্যে কিন্তু এই কাজগুলোকে সমাধান করছে তারা। এ পাশটি অর্থাৎ পশ্চিম পাশ, সেই পশ্চিম পাশে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিলার, এখানে প্রায় 50 থেকে 60টি পিলার দৃশ্যমান হয়েছে। এই পিলারগুলো কিন্তু বৃত্তাকার হয়ে অর্থাৎ এক র্যামের সাথে আর এক র্যাম কিন্তু সংযুক্ত হয়ে তারপরে কিন্তু ঢাকামুখী মহাসড়কের দিকে চলে যাবে। নতুন করে এখানে আপনারা দেখছেন যে পিলার নির্মাণ চলছে। বর্তমানে রড তারা কিন্তু সারিবদ্ধভাবে বিছিয়েছে। আপনারা দেখছেন পিলারের উপরই যে আরেকটি পিলার নির্মাণ তারা কিন্তু সম্পূর্ণ করছে। শ্রমিকরা এখানে কিন্তু নিরলসভাবে কাজ চলে যাচ্ছে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটা কাজ, সেহেতু এর কাজের গতি এবং পরিধি ঠিক রাখা কিন্তু অনেকটাই জরুরি। বিশেষ করে তাদেরকে যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে কিন্তু কাজ সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য তাদেরকে বিশেষভাবে জানানো হয়েছে সড়ক এবং জনপথ বিভাগ থেকে। এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাতে আগে দালান কোঠা, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ছিল। সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। তারপরে ভূমি অধিগ্রহণের পর্যায়ে সেই ভূমিগুলোকে মালিকের কাছ থেকে অধিগ্রহণ করে এখানে তারা কিন্তু তাদের ভূমির যে সীমানা, সেই সীমানা বরাবর প্রাচীর দ্বারা ঘিরে দিয়েছে। এবং এই যে বৃহৎ জায়গা দেখছেন, কোথাও পিলার তৈরি করছে, কোথাও বা পিলারের সাথে সংযুক্ত অন্যান্য যে টুকিটাকি কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করা হচ্ছে। বড় বড় ক্রেনের সাহায্যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই কাজগুলো তারা সম্পূর্ণ করছে। দেশি এবং বিদেশি শ্রমিক এবং কর্মকর্তা কর্মচারীদের দ্বারা এই কাজ তারা সম্পূর্ণ করছে। এই সিরাজগঞ্জের আরেকটি অংশেই আমরা দেখছি যে এখানে একটি সাঁকো নির্মাণ করা হচ্ছে। সাঁকোটি দেখেন কতটা মজবুত করে, বিশেষ করে
বক্সের যে কাঠামো রয়েছে সেই কাঠামো অনুযায়ী সাঁকোর নিচ দিয়ে 4টি বড় বড় ড্রেনের মাধ্যমে এপাশের পানি ওপাশে তারা পার করবে। এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে সিরাজগঞ্জের মোড় যেটা বলা হয় হাটিকমরুল সিরাজগঞ্জ মোড়, সেই সিরাজগঞ্জ মোড়ে একটা বিল্ডিং কিন্তু এখনও দৃশ্যমান রয়েছে। সেইটা মূলত অনেকাংশে কিন্তু ভেঙে দেওয়া হবে জরুরি ভিত্তিতে। সেই বিল্ডিংটি আপাতত তার কাজ কিন্তু পরিচালনা করছে। এপাশটিতেও যে পুরাতন ছোট সেতু রয়েছে সেই সেতুটিও কিন্তু নতুন করে করা হবে। দেখছেন যে সব অংশে এখানে যদি আপনাদের কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে বগুড়ামুখী, এপাশে পাবনামুখী, এপাশে নাটোর, সবমুখী অংশেই বর্তমানে যে পিলারগুলো রয়েছে সেই পিলারের কাজ করা হচ্ছে। আপনারা জানেন যে এখানে কিন্তু অনেকাংশে বৃত্তাকার করে রাস্তা ঘুরে ঘুরে একবারে ঢাকার সাথে সংযুক্ত করা হবে এই মহাসড়কগুলোকে। তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করব। আশা করি এই ভিডিওটি আপনাদের মাঝে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওয়।